ঢাকার আকাশে সূর্য তখনও ওঠেনি। শহরটা যেন এক ঘোরের মধ্যে ডুবে। অলিগলিতে নীরবতা, রাস্তায় অল্প কিছু গাড়ির শব্দ আর রেডিও থেকে আসা মাঝরাতের সংবাদ। এমন এক ঘুমন্ত রাজধানীতে একটি কণ্ঠ ঘুমায় না। একটি কণ্ঠ সারাক্ষণ জেগে থাকে, হুমকির মতো, ভয় দেখানোর মতো, যেন রাতের অন্ধকারে কোনো অজানা বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে। একসময় এই কণ্ঠস্বরে কেঁপে উঠত প্রশাসনের শীর্ষ মহল, থেমে যেত রাজপথের মিছিল। এখন সেই কণ্ঠস্বর বেজে ওঠে সীমান্তের ওপারে, দিল্লির গোপন এক চেম্বার থেকে। যিনি এই কণ্ঠস্বরের অধিকারী, তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, পদ্মাপাড়ে জন্ম নেওয়া নতুন ফেরাউন শেখ হাসিনা। একসময়ের শাসক, এখন ভারতের নির্বাসিত, নিঃসঙ্গ। তারপরও প্রতিদিন তিনি এক অদ্ভুত আশায় বেঁচে আছেন, একদিন আবার ফিরবেন, আবার রাজত্ব করবেন। কিন্তু তার কণ্ঠে যে হুমকি, তা কাদের জন্য? আর কেনই বা একজন পরাজিত রাজনীতিক প্রতিদিন ভয় দেখান? কিসের এত অভিমান, এত ক্ষোভ? হাসিনা এমন একজন মানুষ, প্রয়োজনে কারো পায়ের কাছে বসে দুহাত জোর করে, মাথা নিচু করে বলতে পারেন, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। সেই সময় তার চোখে জল থাকবে না, সেটা জোর করে আনা নয়, একদম সত্যিকারের জল। চোখের কোণে জমে থাকা ছোট কষ্টের ফোঁটা, যা অনায়াসেই কাউকে নরম করে ফেলতে পারে। তার কণ্ঠস্বর হবে এতটাই কোমল, যেন একটা কষ্ট পাওয়া গান গুনগুনিয়ে গাইছেন কেউ। পাশে বসা মানুষটিও হয়তো অজান্তেই চোখ মুছে ফেলবে, হয়তো ভাববে, মানুষটা তো ভুল করেছে ঠিকই, কিন্তু কেমন করুণ চোখ, মাফ করে দেওয়া যায়। কিন্তু এই একই মানুষকে এক ভোরবেলা, যখন আকাশ ধূসর, পাখিরা ডাকে, শিশুরা ঘুমায়, তখন চুপচাপ সরিয়ে দিতে তার ভেতরে বিন্দুমাত্র কাঁপুনি কাজ করবে না, যেন কিছুই হয়নি। যদি নরম গলায় কথা বললেই ক্ষমতায় ফেরা যেত, তিনি হয়তো সাদা হলুদ শাড়ি পরতেন, চুলে বকুল ফুল গুজে মৃদু সুগন্ধে ভরে তুলতেন চারপাশ। চায়ের কাপ হাতে নিয়ে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে অনুরোধের সুরে বলতেন, আমার কথা একটু ভাবুন না, আমি দেশের জন্য সব করেছি। কিন্তু তিনি জানেন, এই পথটা আর খোলা নেই। স্বৈরাচার শেখ হাসিনা বোঝেন, ক্ষমতা চলে গেছে, আর কোনোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা চেয়ারে বসা সম্ভব নয়। কিন্তু তিনি মেনে নিতে পারেন না এই পরাজয়, কারণ তার রাজনীতি কখনোই আপোষের ছিল না। তা ছিল দখল, আধিপত্য আর নিয়ন্ত্রণের গল্প। আজ তার গলায় এখনো সেই দৃঢ়তা, সেই অহংকার, যেন কেউ এখনো তার ইশারায় কাঁপে। কিন্তু এটা আর বাস্তবতার নয়, বরং অতীতের প্রতিচ্ছবি। এটা এক প্রাক্তন রানীর মনের কণ্ঠ, যার সিংহাসন ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মন এখনো রাজপ্রাসাদের সোনালী দেয়ালে আঁকা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে আগের মতো ভাবতে চায়। এই আত্মপ্রতারণা থেকেই জন্ম নেয় ক্রোধ। একসময় যারা তাকে ঘিরে রাখত, আজ তারা নেই। যারা হুকুম শুনত, আজ তারা নিশ্চুপ। ফলে প্রতিনিয়ত তিনি নিজেই নিজের শ্রোতা হয়ে ওঠেন, নিজেকে বোঝাতে থাকেন, আমি ছাড়া দেশ চলবে না। রাজনীতির পরিভাষায় একে বলে পোস্ট পাওয়ার সিনড্রোম। ক্ষমতা চলে যাওয়ার পরেও তা ভুলতে না পারা, নিজের হার মানতে না পারা। এই মানসিক অবস্থায় থাকা নেতারা প্রতিনিয়ত হুমকি দেন, অপবাদ দেন, ষড়যন্ত্রের গন্ধ খোঁজেন, কারণ এগুলোর বাইরে তারা অস্তিত্বহীন। এই কারণেই তিনি প্রতিদিন বলেন, আমি একমাত্র সঠিক অপশন, আমি নাই, তাই দেশ অন্ধকারে ডুবে যাচ্ছে। এ কারণেই বলেন, এই সরকার চলবে না, কারণ তিনি জানেন, একবার যদি জনগণ স্থায়ীভাবে তাকে ভুলে যায়, তাহলে ইতিহাসেও তিনি পরাজিত। আর ক্ষমতালোভী নেতারা কখনো ইতিহাসে পরাজিত হতে চান না। তাই শেখ হাসিনার প্রতিটি বাক্য, প্রতিটি অভিযোগ, প্রতিটি হুমকি আসলে তার ভেতরের এক হাহাকার। এটি শুধু বিরোধীদের জন্য নয়, বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ব্যর্থ চেষ্টার প্রতিফলন। দিল্লির সেবাদাসী শেখ হাসিনার হুমকি কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক সুপরিকল্পিত কৌশল? এই হুমকির ধরন বহুমাত্রিক। তিনি কেবল বিরোধীদের নয়, তার পুরনো আমলাদেরও রেহাই দেন না। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমার সবকিছু লেখা আছে, কে কি করেছ, কে কি বলেছ, সময় এলে দেখে নেব। তার নামে মামলা করলেই তিনি তেড়ে ওঠেন, তর্জন গর্জন করেন দিল্লির গোপন কুঠুরি থেকে। সবচেয়ে ভয়ঙ্কর হুমকি আসে তার কথার ইঙ্গিতে, এক মাঘে শীত যায় না। এই একটি বাক্যে লুকিয়ে থাকে শত প্রতিশোধ, শত শঙ্কা। যেন সময় মতো ফিরেই তিনি প্রতিটি অপমানের বদলা নেবেন, যেন তিনি রাজনীতি নয়, ব্যক্তিগত প্রতিশোধের সনদ হাতে রাজপথে ফিরতে চান। এই কথাগুলোর পেছনে তিনটি কৌশল কাজ করছে। এক, নিজের কারিশমা ধরে রাখা, জনগণ যেন তাকে ভুলে না যায়, তার নাম যেন বারবার আসে। দুই, আত্মবিশ্বাসী ইমেজ তৈরি করা, নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন তিনি ছাড়া কিছুই চলবে না। তিন, বিকল্প শক্তিগুলোর ওপর চাপ, সেনাবাহিনী, আমলাতন্ত্র বা বিদেশি মিত্রদের মনে সন্দেহ ঢোকানো, হাসিনাকে বাদ দিয়ে কি দেশ চলবে? শুধু কথার মাধ্যমে নয়, তার এই হুমকি একটি মনস্তাত্ত্বিক অস্ত্র, যেটি পুরনো ভয়ের স্মৃতিকে পুনর্জীবিত করতে চায়। যেন মানুষ ভাবতে থাকে, ও যদি ফিরে আসে তাহলে কি হবে। এই আতঙ্কটাই তার প্রধান চাল।
আসলে স্বৈরাচারী শেখ হাসিনা আজ ভয় ছাড়া আর কিছুই ব্যবহার করতে পারছেন না। ভয়ই এখন তার একমাত্র সম্বল। এই ভয় কখনো সরাসরি, কখনো ইঙ্গিতপূর্ণ। তিনি জানেন সময়ের কাছে পরাজিত হওয়া একজন শাসকের অস্তিত্ব টিকিয়ে রাখার সবচেয়ে কার্যকর কৌশল হলো ভয় ছড়ানো। কারণ ভয় তৈরি করলে মানুষ ভোলে না, মানুষ সচেতন থাকে, মানুষ সতর্ক থাকে। আর সেই সতর্কতা মানেই নিজের অস্তিত্বের আংশিক টিকে থাকা। এটা যেন নিজের ভেতরের ভাঙনকে ঢেকে রাখার পর্দা। তিনি জানেন তার পুরনো কৌশল আর কাজে আসবে না, তবুও তিনি থামেন না। কারণ থেমে যাওয়ার মানে স্বীকার করে নেওয়া আমি শেষ। আর ক্ষমতার অভ্যাসে ডুবে থাকা কোনো শাসক চাইলেও এমন শেষ স্বীকার করতে পারেন না। ফলে তার কণ্ঠেই প্রতিনিয়ত ফিরে আসে ভয়, কখনো হুমকি হয়ে, কখনো চোখ রাঙানি হয়ে, কখনো ভবিষ্যতের অশনি সংকেত হয়ে। এই ভয় আর বাস্তবতা নয়, এটা এখন এক প্রাক্তন রানীর আত্মরক্ষার কৌশল। যেন নিজেকে বোঝানো আমি এখনো আছি। এবং এই ভয়ের অস্ত্র ধরে তিনি কেবল সময় নয়, ইতিহাসকেও শাসন করতে চাইছেন। কিন্তু সবচাইতে বড় সত্য হলো ইতিহাস কাউকে ভয় পায় না। দিল্লির একটি ছায়াঘেরা প্রান্তে গোপন একটি বাসভবনে পলাতকদের রানী শেখ হাসিনা একা বসে আছেন। বাইরের গাছে পাখিরা ডাকছে, কিন্তু ঘরের ভেতর নিস্তব্ধতা। টিভির শব্দ শুধু চলছে তার চারপাশে, যেন একমাত্র সেই এখনো তাকে চেনে। তিনি জানেন সময় ফুরিয়েছে, কিন্তু মুখে হাসি রাখেন। দলের মানুষ যাতে ভেঙে না পড়ে সেজন্যই। তিনি বলছেন আমি ফিরব, আবার বলছেন এই সরকার বেশি দিন টিকবে না। কিন্তু এসব উচ্চারণ তার আত্মবিশ্বাসের নয়, বরং এক নিখুঁত অভিনয়ের অংশ। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে নেতৃত্ব সংকট। কে আসবে তারপরে, কে নেবে নিয়ন্ত্রণ? দলের কেউ কেউ এখন নতুন নেতৃত্বের স্বপ্ন দেখছে। এটাই তার সবচেয়ে বড় ভয়। তিনি চান না আওয়ামী লীগের ভবিষ্যৎ শেখ পরিবারের বাইরে যাক। অনেকেই বলেন এই সাহসী কথাবার্তা, এই ফিরে আসার প্রতিশ্রুতি আসলে একটি জাল, যার ভেতর আটকে যাচ্ছে তৃণমূল নেতাকর্মীরা। তারা ভাবছে হাসিনা আছেন, নেতৃত্ব শক্ত আছে, তাই রাস্তায় নামা উচিত। অথচ তিনি জানেন এই নামাই তাদের শেষ নামা হতে পারে। এক প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা বলেন তিনি রয়ের হাতে গড়া। তার চোখে জল আসতে এক মুহূর্ত লাগে, আবার সেই চোখ দিয়েই কাউকে শেষ করতে দ্বিধা করেন না। অভিনয় পারদর্শিতা তার রাজনৈতিক কৌশলের সবচেয়ে ধারালো অস্ত্র। আজ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু যেন শেখ হাসিনা নিজেই। তিনি জানেন যতদিন তার উপস্থিতির আভাস থাকবে, ততদিন নতুন নেতৃত্ব জন্ম নেবে না। তাই তিনি অনুপস্থিত থেকেও থাকতে চান। কথিত সাহসিকতা আসলে এক নিখুঁত দখলদারির ছায়া। সেই কারণেই হয়তো খুব ভোরে যখন শহরের রাস্তা ধোঁয়াশায় ঢাকা, এক তরুণ কর্মী পোস্টার হাতে বের হয়। সে জানে না এই পোস্টার ধরেই সে পুলিশের গুলিতে পড়ে যাবে, আর দূরে কোথাও শেখ হাসিনার কণ্ঠ বেজে উঠবে, এই লড়াই শেষ হয়নি। আসলে লড়াই শেষ। ফিরতে না পারার যন্ত্রণা, হার মানতে না পারার অহংকার, আর ইতিহাসে অমর হতে চাওয়ার অপূর্ণ বাসনা নিয়ে স্বৈরাচার শেখ হাসিনা শুধু রয়ে যাবেন একজন বাতিল, ডেট এক্সপায়ার্ড কণ্ঠস্বর হয়ে।